لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين فتختلف قلوبكم তোমরা যদি এই বিচ্ছিন্ন হও কাঁধে কাঁধ মিলিয়ে না চলো তাহলে তোমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে আর অন্তর বিচ্ছিন্ন হলে সেখানে খুন খারাপি মারামারি রাহাজানি ইত্যাদি শুরু হয়ে যায়। অতএব আজকের দিনে যেরকম সব কিছু ভুলে গিয়ে আমরা ঈদগাহে এসে একত্রিত হয়েছি, এইভাবে যেন সারা বছর আমরা মনের গ্লানি দূর করে দিয়ে একতাবদ্ধ হয়ে আমরা থাকতে পারি, সেই আমরা যেন সেটা লক্ষ্য করে প্রিয় ভাই বিনীত অনুরোধ মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরার কথা বলেছেন। তিনি এই দ্বীনকে ইসলাম রশি হিসাবে আখ্যায়িত করেছেন। হাবিলিল্লাহি জামিআ করো। প্রিয় ভাইরা, মাঠের পিছনে এখনো কিছু জায়গা আমরা যথাসময় শুরু করব, আর যদি সময় পূর্বে মাঠ হয়ে যায় আমাকে ইঙ্গিত শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমি যে আহ্বান করেছিল যে কোরআনের মাসে কোরআন অধ্যয়ন করো। আমরা অনেকেই কোরআন খতম করেছি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেকটি হরফে 10 নেকি পেয়েছি। এসিনে নামাজ পড়তেছি, এটা ঠিক আছে, কিন্তু কোরআন তো শুধু পাঠ করার জন্য আসে নাই। কোরআনের গ্রহণ আল্লাহর দরবারে করার দিন, তেমনি সকল পাপের জন্য ক্ষমা চাওয়ার দিন আজকে। সূর্য ডুবার আগ পর্যন্ত এই দিন বান্দায়ে মুমিনের জন্য, সায়েম যারা সিয়াম সাধনা করেছেন তাদের জন্য ক্ষমার দিন, তাদের ইবাদত কবুল করার দিন। মুমিন হওয়ার চেষ্টা করি, সাথে সাথে আহকামগুলো পালন করে আমরা যেন সুন্দরভাবে আল্লাহর বান্দা হতে পারি সেই চেষ্টা করি। আর একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে মুসলিম হওয়ার জন্য যে কয়েকটি শর্ত, মুমিন